হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বর্ণালী রান্নাঘর। আজকের পর্বে আমি একেবারে নতুনত্ব একটা ইলিশ মাছের ঝোলের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা কিন্তু একেবারে পুরনো দিনের রান্না। আজ আমি বানিয়ে দেখাচ্ছি ইলিশ পিটুলির ঝোল। গোবিন্দভোগ চাল বাটা দিয়ে, মানে পিটুলি, সেটা দিয়ে ইলিশ মাছের ঝোল। খুবই হালকা একটা রেসিপি, কিন্তু অপূর্ব স্বাদে। ইলিশ পিটুলির ঝোল বানানোর জন্য নিয়েছি 3 পিস ইলিশ মাছ। মাছটাকে ধুয়ে জল ঝরিয়ে রাখা ছিল। এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন আর সামান্য একটুখানি হলুদ গুঁড়ো নিয়ে ভালো করে মাখিয়ে অন্ততপক্ষে 10 মিনিট রেখে দেওয়ার পরে রান্নাটা স্টার্ট করতে হবে। আর মাছের মধ্যে লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা বা সর্ষের তেল কোনো কিছুই মাখানোর দরকার নেই। এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন গোবিন্দভোগ চাল আর ভালো করে ধুয়ে এটাকে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখে একটা পেস্ট বানিয়ে নেব। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন সর্ষের তেল। সর্ষের তেলেই করবেন, তবেই রান্নার আসল টেস্টটা পাওয়া যাবে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম 1/2 টিস্পুন কালো জিরে আর 3টে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটাকে খুব ভালো করে ফ্রাই করলে খুব সুন্দর একটা সুগন্ধ আসে। আর এই রান্নায় আবারও বলছি, কোনো রকম লঙ্কার গুঁড়ো আর অন্য কোনো মশলা ব্যবহার হবে না। 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে একটু ফ্রাই করে নিলাম হলুদ গুঁড়োটা, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে এর মধ্যে সেই নুন হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছটা দেওয়ার পরে 1 মিনিট একটু রেখেছিলাম তেলের মধ্যে। তারপরে 1 কাপ গরম জল দিলাম। অবশ্যই গরম জল দিতে হবে। আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। 5 মিনিটের মতো এটাকে লো ফ্লেমে রাখতে হবে ঝোলটা ফুটে যাওয়ার পরে। ঝোলটা ফুটে যাওয়ার পরে লো ফ্লেমে আমি 5 মিনিট রেখেছিলাম। তারপরে খুব সাবধানে এটা উল্টিয়ে দিচ্ছি, যাতে দুদিকে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই গোবিন্দভোগ চাল বাটা, মানে পিটুলি। এটাকেই চাল বাটাটাকে বলা হয় পিটুলি। আর গোবিন্দভোগ চাল বাটাটা দিয়ে সঙ্গে সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে ফ্লেমটাকে লো করে, না হলে কিন্তু এটা জমে যাবে। 2 মিনিট ফোটানোর পরেই দেখা যাবে খুব তাড়াতাড়ি ঝোলটা ঘন হয়ে যায়। খুব বেশি গোবিন্দভোগ চাল দেওয়ার পরে রান্না করার দরকার নেই। 2 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। দেখুন ঝোলটা গাঢ় হয়ে গেছে। পুরো ঘরে গোবিন্দভোগ চালের একটা সুগন্ধ ভরে গেছে। 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে নামিয়ে গরম গরম ভাতের সাথে আমি সার্ভ করেছি ইলিশ পিটুলির ঝোল। যারা ইলিশ মাছের হালকা রেসিপি পছন্দ করেন আর টেস্টটা একটু বেশি চান, তাদের জন্য বলবো আদর্শ একটা রেসিপি। খুবই টেস্টি, একেবারে অন্য রকম স্বাদ, গরম ভাতের সাথে একেবারে অসাধারণ লাগে। আপনাদের যদি আমার আজকের রেসিপি ইলিশ পিটুলির ঝোল ভালো লাগে, অবশ্যই লাইক করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর নতুন বন্ধুদের বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার পরের রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, ভালো খান, সুস্থ থাকুন। বাই।